বারজান মারিবে ধরে রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। খা যত খাবি খা, ওরে খা রে জম্বের খাওয়া, যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ঠিক কি না? ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। আরে গর্দন মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ঠিক কি না? পাবি নাকি? যারা বেশি নিশা তারা একদম ছাড়তেই পারে না, মরার পরে ওই আপনার ওই কিসের ভিতর কাফনের কাপড়ের ভিতর 2-4 প্যাকেট দিয়ে দিলে ভালো হইবে। জোরে কোন ঠিক কি না? এই যুবক তোদের পায়ে ধরে বলা যায়, বারবার অনুরোধ করি, এরপরেও যদি তোরা বন্ধ না করিস, মাদক সেবন যদি বন্ধ না করিস, এটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, ফ্যামিলির ক্ষতি, তোর নিজেরও ক্ষতি। জোরে কোন ঠিক কি না? অল্প বয়সে বুড়া হয়ে যাবি, অধিক পরিমাণ মাদক সেবন করলে, গাঁজা মতিয়া বা খাইলে, অধিক পরিমাণ মাদক সেবন করলে এই মানুষ অল্প বয়সে বুড়া হয়ে যায়, ফুসফুসি নষ্ট হয়ে যায়, কলম নষ্ট হয়ে যায়, অনেক রোগ এসে যায়, ক্যান্সার হয়ে যায়। এই মানুষটা হায়াত থাকতে দুনিয়ার মধ্যে বড় কষ্ট পায়। এই জন্য আমি তোদের অনুরোধ করে যাই, পায়ে ধরে বলে যাই, রে যুবক, আজ থেকে মাদক সেবন আমরা বন্ধ করতে চাই কি চাই না? পুলিশে কি বারণ করবে? সরকার কি বারণ করবে? এমপি কি বারণ করবে? মন্ত্রী কি বারণ করবে? কারণ আমাদের জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা অনেকেই জানেন কবরে শোয়াইলে মুনকার নেকির আইব না, না মুনকার নেকি আইব পরে, মুনকার নেকির আগে আইব নোমান ফেরেশতা ডাক দিয়ে উঠাইবে, আপনার কবরে আসিয়া ডাক দিয়ে উঠাইবে, ওঠো বান্দা ওঠো, এ মাওলানা সাহেব ওঠো, এ মুসলমান শুনে নাও, এ মুফতি মুসলমান হুসাইন আহমেদ সবুজ মিয়া ওঠো, এ সিরাজুল ইসলাম ওঠো, আশিকুর রহমান সাহেব ওঠো। লাভ দৌড়বে, উঠিয়া দুইখানা কাগজ আনবে হাতের মধ্যে, গভীর লম্বা আলোচনা অত লম্বা করতে পারবো না রে বাবা, দুইখানা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে। ডাকতে বলে, বান্দা, ও বান্দা উঠে না, ওঠো, তোমার রূহ দিছে রব্বি কারীম, তোমরা দুনিয়ার মধ্যে তোমার বিদায় করে আজরাইল আলাইহিস সালাম, তোমার এই 70 বছর 80 বছরের জিন্দেগিটা, ওরে মুনকার নেকির দুজন ফেরেশতা ছিল, তোমার কইমা কেরামন কাতিবিন দুজন ফেরেশতা তোমার জন্য নিয়োজিত ছিল। তোমার জিন্দেগি ভর যে আমলগুলো করছে সেই আমলগুলো নিয়ে আমি নোমান ফেরেশতা তোমার কবরের মধ্যে হাজির হয়ে গেলাম। বান্দা ওঠো, বান্দার উঠাইবে, বান্দা তখন উঠবে, উঠিয়া একখানা কাগজ দিবে হাতের মধ্যে, নেকির কাগজটাকে হাতের মধ্যে ধরায়া দিবে। বান্দা দেখবে 40 বছর 50 বছর 80 বছর 100 বছর বয়সে কত রাকাত নামাজ পড়ছি, কত জায়গা সত্যের কাজ করেছি, ভালো কর্ম করেছি, কোরআন হাদিসের মাহফিলে বসেছি, দান ধ্যান করেছি। বান্দা দেখি আবার আফসোস দেখি ফেরেশতা ডাকতে বলবে, বান্দা শোনো, দেরি করো না, এটা লিখে দাও, যার যার আমল নামা তার লেখা লাগবে গো। ওদিন বলতে পারবেন না আমি নিরক্ষর, আমি লিখতে পারি না, আমি টিপসই দিব, টিপসই চলবে না। ওদিন যার যার আমল নামা তার লেখা লাগবে। ওই কবরের ভিতরে যেদিন নোমান ফেরেশতা হাজির হয়ে যাবে, আপনার মুসলমান সেদিন অশিক্ষিত আর শিক্ষিত মানুষ নয়, সবার আমল নামা যার যার আমল নামা তার লেখা লাগবে। ওদিন টিপসই চলবে না, সব চলবে না, আপনার আমল নামা আপনার নিজ হাতেই লেখা লাগবে। জোরে বলো আল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? এরে বান্দা ডাকতে বলবে, ফেরেশতা রে আমি লাগবো কেমনে, আমার কাছে তো কলম নাই, আমার কাছে তো কলম নাই। ডাকতে বলে, বান্দা কলম আছে তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। বান্দারে আমার তোদের পায়ে ধরে বলে যায়, বাবা এই হাতের মধ্যে বিড়ি দিস না, এই হাতে ঘুষ নিস না, এই হাতে সুদ দিস না, এই হাতের মধ্যে মদের বোতল ধরিস না, এই হাতে কোনো খারাপ কাজে টাকা পয়সা দান ধ্যান করিস না, এই হাতে অন্যায় কাজের দিকে হাত পারিস না বাবা। এই হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল মোবারক হবে তোর কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাইব কই?
দেখা যায় যারা পান খায় এই শাহাদত আঙ্গুলের চুন মাখায় খায় আর কথা কয়, আরে মৌলবী সাহেব আঙ্গুলেরই মর্যাদা জানিস না, কারণ এই আঙ্গুল দিয়া রাহমাতুল লিল আলামিন চন্ডকে দ্বিখণ্ডিত করেছিল শাহাদত আঙ্গুলের ইশারায়। তোর আমার কবরে লেখা লাগবে শাহাদত আঙ্গুল কলম বানায়া, এই কলমটা রাখতে হবে, ভালো রাখতে হবে, যদি নষ্ট হয়ে যায় লিখবি কেমনে, কলমের বল ফেলাইলে চলবে না, কলমের কালি না থাকলে চলবে না, কলমটাকে পবিত্র রাখার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কিনা? ও যুবক শুই না, বলবে বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? ডাকতে বলবে বান্দা শোনো, কালি বলো তোমার মুখের থুতু মুবারক। আমি যুবকদের এই হরি বাবার হবিগঞ্জের যুবকদের পায়ে পড়ে যায়, ও মুসলমান, এ মুসলমান শুনে না, ইনাতাবাদের যুবকদের আমি অনুরোধ করে বলে যায়, আব্বারে আজ থেকে আর মুখের মধ্যে বিড়িটা টান দিস না, আজ থেকে আর মুখের মধ্যে জর্দা দিস না, আজ থেকে আর মুখের মধ্যে মুসলমান গাঁজা দিস না, মদ দিস না, আজ থেকে মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে সুদের কোনো কিছু খাস না, হারাম বক্ষণ করিস না। আমি তোদের পায়ে ধরে বলে যাই রে যুবক, ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায় এই মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। মায়ের গর্ভে যখন ছিলা, মায়ের গর্ভে নাভির সনে তোর নাভিটা জোড়ায়া দিছে, যাতে করে তোরে কুরক্ত তোমার আল্লাহ তোরে মুখ দিয়ে খাওয়ান নাই, কারণ এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবে, নবী দরুদ পড়বে, এই মুখ দিয়ে বাবা মারে রাখবি। যুবক রে, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর মাদক সেবন করিস না, গাদায় টান মারিস না, মদের প্যান্ডেলে যাস না, বিড়ির প্যান্ডেলে যাস না রে যুবক। এই মুখটারে ভালো রাখ, মুখটারে পবিত্র রাখ, এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায় আল্লাহর দরবারে কি লিখবি, কবরের মধ্যে লিখতে পারবি না। এই জন্য মুখটারে পবিত্র রাখার দরকার আছে কিনা? মাঝে মাঝে এত কষ্ট হয়, এই মাইকেল একটা সাউন্ড বাড়াইতে হবে, বলতেছিলাম মাঝে মাঝে এত কষ্ট হয়, হিন্দুরা মরে গেলে 7 গুলিতে দেয় আগুন, আর আমরা মুসলমান 25 বার 30 বার 20 বার করে সিগারেট ধরে আর আগুন দিই। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, যে ঘরের মধ্যে মাদক ঢুকছে সেই বাড়ি শেষ, স্বামী স্ত্রী মহব্বত নাই। যে ঘরে মাদক ঢুকছে ভাই ভাই বন্ধুতাই নাই, বাবার সঙ্গে সন্তানের শত্রুতায়, মায়ের সঙ্গে শত্রুতায়, ওই ঘরের মধ্যে হট্টগোল মারামারি লেগে আছে, অশান্তি। আমি তোদের পায়ে ধরে বলে যাই, মার পেটে তো নাভির সঙ্গে জুড়ায় কুরক্ত খাওয়াইছে আল্লাহ, পবিত্র জিনিস খাওয়ার নাই। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা এই মুখ দিয়া আর বিড়ি সিগারেট টান দিব না। রাজি আছেন? এই জোরে বলেন রাজি আছেন? অবস্থা খারাপ, এগুলো সবগুলো খায়। এরে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে মাওলানা মুহাম্মদ আলী এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলেন। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যুর শয্যায় সজ্জিত। রব্বে কারীম, আপনাকে আমাকে মুসলমান বাজারে বসান নাই, মৃত্যু শয্যায় সজ্জিত করেন নাই, এই দুনিয়ার গমের ঘরে নেন নাই, দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়া রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই বাগানের বড় দাম, এই বাগানের বড় শান, কারণ মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি,
মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। হাজী ভাইয়েরা মদিনায় যায়, ধুলাবালি মাখায়, রাসূলুল্লাহর রওজা মুবারক ধরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মদিনার মাটি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়, আর মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মাটিতে মাটি বেশ কম আছে কিনা? জোরে বলেন আছে কিনা? জোরে চিল্লায় বলা যাবে না আছে কিনা? আমি আস্তে আস্তে আলোচনায় যাব। মদিনা শরীফে এক খণ্ড পাথর আছে, যে পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশে হবিগঞ্জের জমিনে যত সুন্দর সুন্দর পাথর থাক না কেন, কোন পাথরেই চুমা দিলে গুনাহ মাফ হবে না। এমনকি অনেক পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকের রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। গতকালকেই ময়দানটা সাধারণ বাগান ছিল, আবার আগামীকাল এই বাগানটা সাধারণ বাগান হয়ে যাবে। 24 সাল শেষ করে 25 সালে পাড়া দিয়েছে ইংরেজি বছর মানসন। আজকেই 2 জানুয়ারি শেষ হয়ে গেল। এমন একটা দিন আসবে আপনার আমার জীবন থেকে এইরকম অমূল্য সময় চলে যাবে। এই জন্য যত সময় পাবেন জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে জান্নাতের বাগানে বসবেন। জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, জান্নাতের বাগানে বসলে বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আর কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কি গুনাহ মাফ হইছে? সগীরা গুনাহ মাফ। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে গেছে। এখন আমরা তো শুধু ছোট গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, অসংখ্য গুনার মধ্যে আমরা জড়িত আছি। এই গুনার কথা মাথায় লয়া বান্দা যখন কোথাও রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান এই সংবাদ শুনিয়া জান্নাতের বাগানখানা করে ধরবে, ধরে যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস্তবা করে আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পোড়া। আরো জোরে বলেন বুঝলি না রে কপাল পোড়া গুনাহগার। এর মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জোড়াই তো প্রাণ, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পোড়া। এর মাহফিলে বসলে পারে আমার মৌলার দিদার হতে পারে, ওরে যাকু পলকে নিতে পারে, যাকু পলকে নিতে পারে সোনার মদিনায়, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে। আরো জোরে বলেন বুঝলি না রে কপাল পোড়া। এই দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর আসার সম্ভাবনা নাই। সুতরাং জান্নাতের বাগান পাইয়া সুযোগ হলো প্রথম সগীরা গুনাহ মাফের, এরপরে বসিয়া খাস্তওবা করার কারণে মাফ হয়ে যাবে কবিরা গুনাহগুলো। এই জন্য মাহফিলে যত বসা যাবে ততই লাভ।
আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। এরকে কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আল্লাহ কখন যেন মালাকুল মউত চলে আসে গো। এই মরণ থেকে বাঁচানো পালাবার কোনো জায়গা নাই রে, মরণ থেকে পালানো। ওয়াহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বাজান রে, মাহফিলে দুইটা টাইম আমরা বসলাম, আজকে দুইটা টাইম মানুষের মৃত্যু হয়। এই যে খাস তওবা করায়া দিলাম, কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহু আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। সুযোগ পাইছেন গুনাহ মাফের জন্য, এই যে আপনাদেরকে তওবা করে দিলাম। মায়ের পেট থেকে সন্তান যেমন ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হইয়া, আপনারাও নিষ্পাপ হয়ে যাবেন জান্নাতের বাগান আইয়া। জান্নাতের বাগান আনন্দের বাগান না, জান্নাতের বাগান রহস্যের বাগান না। এই ওয়াজ মাহফিল বিনোদনের জায়গা না, ওয়াজ মাহফিল হলো চোখের পানি ফেলানোর জায়গা। ওয়াজ মাহফিলে এসে গুনাহ মাফের চিন্তা করা লাগবে, এখান থেকে কিছু আমল নিয়ে যাব। সারা জিন্দেগি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আমলগুলো করে বেঁচে থাকার চিন্তা করব। আল্লাহ আজকে যারা মাহফিলে বসেছে এবং বসার নিয়ত করেছে, সবাই রে আপনি ক্ষমা করে দাও গো। এ দুনিয়ার মানুষ শুনে নাও গো, ওই মানুষের মৃত্যু দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। ও বান্দা, সুন্নি বইলা দাবি করো, নামাজের দ্বারা ধারণা। আজকে মসজিদে শীতের দিনে মসজিদে মুসল্লি হয় না, বড় কষ্ট হয়। ইমাম আর মুয়াজ্জিন ব্যতীত দেখা বড় কষ্ট হয়। মসজিদগুলোর মধ্যে হয়তো 2-4 জন নিয়মিত মুসল্লিদের মুখ দেখা যায়, বাকিগুলো আর এই ঠান্ডার মধ্যে উঠতেও চায় না, নামাজও যায় না। মুসলমান গভীর মনোযোগ শুই না লাও। আল্লাহ কয় বান্দারা আমি রাত শুরু করে দিলাম নামাজ দিয়া, দিন শুরু করে দিলাম আমি নামাজ দিয়া। ওরে রাতের শুরু হলো ফবাত, রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো বান্দা ফজর। ও বান্দা, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, ও বান্দা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। নবীকে ভালোবাসো মুসলমান, শোনো, নবীর জন্য জীবন দিতে চাও, নবীর ভালোবাসতে চাও। আবার মাসের মধ্যে 30 বার শেভ না হলে ভালো লাগে না। মুখের দাড়িগুলো এমন ভাবে শেভ করে মুসলমান বড্ড কষ্ট হয়, রাসূলের সুন্নাত মানতে কষ্ট হয়। মুসলমান কি মালায়ান বড় সিনা বড় দায়? আরে মুসলমান, রাসূলের সুন্নাত কেন তোমার মুখের মধ্যে পাওয়া যায় না? রাসূলের সুন্নাত তরিকায় কেন চলো না? তুমি কেমন মুসলমান, কেমন তুমি সুন্নি বলে দাবি করো? মুসলমান গভীর মনোযোগ চিন্তা করে দেখবেন। এবার বান্দা 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও গোলামেরা শোন, এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার?
এখন দিনের মধ্যে কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ চলতে যায় মারা যায়, মাঠঘাটে মারা যায়, নামাজ কত মারা যায়। এখন সকালেই যখন আপনি নবীর প্রেমিক হইয়া শুরু করলেন, সকালটা আল্লাহর গোলামি কইরা শুরু করলেন, আপনার জীবন জাবিনদার হয়ে যাবে আমার আল্লাহ, জিম্বাদার হয়ে যাবে আমার নবী। আপনার কোনো ভয় থাকতে পারে না, জোরে বলেন ঠিক কিনা। আর আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই, বলেন দয়াল নবীর কদম বিনে। ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আপনারা ভালোবাসা যদি লাগাইতে পারবেন আলোচনা জোরে বলেন উপায় নাই রে, ও ভাই উপায় নাই রে, উপায় নাই আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই, বলেন দয়াল। এর বন্দনা রে, বন্দনা রে কবরে, এর বন্দনা রে, বন্দনা রে, ও ভাই কবরে। সেই জায়গায় বন্ধু নবী শেষকালে, আল্লাহ এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম আমার শেষকালে নবী কেমনে বন্ধু হবে গো। নবী বলেন ও ফাতি খায়রুল লাকুম, দুনিয়ার মানুষ শোনো গো, আমি নবী ইন্তেকাল করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এর টিপু আহমেদ আজকে ভালো কর্ম করেছে, আব্দুল আওয়াল ভাই ভালো কর্ম করেছে, চৌধুরী জনাব মোহাম্মদ ফরিদ মুসলমান শুনে নাও, ফরিয়াদ মিয়া হোসেন কবুল করে ভালো কর্ম করেছে। আমার রাসূল ডাক দিয়ে কয় রব্বে কারীম, এ রব্বে কারীম শোনো গো, ওই না হবিগঞ্জের জমিনে জনাব মোহাম্মদ আমজাদ আলী সাহেব, বাইজুতাই সুসাইন সাহেব, জনাব মোহাম্মদ মুসলমান নাজমুল হাসান শান্ত মিয়া ভালো কর্ম করেছে। আমি প্রশংসা করি তোমার দরবারে রব্বে কারীম গো। আমি তো ওই উম্মতের হইয়া প্রশংসায় লিপ্ত হয়ে গেলাম আল্লাহ তোমার দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য মাগফিরাত কামনা করি, আল্লাহর দরবারে ইস্তেগফার করি আল্লাহর দরবারে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কিনা? ও মামা আয়াতি খায়রুল লাকুম। ও আলেম উলামা, কেমন নবীর উম্মত হয়েছে, কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী। নবী বলে আমার উম্মতের জন্য আমি বিদায়, আবার দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি। নবী বলেন কি বলেন? মুসলমান শোনে নাও। নবী কফাতি মুসলমান শোনো, আমার নবী ডাক দিয়ে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা
আজকে মাহফিলটা শুধু আপনাদের কল্যাণ নয়, যারা কবরে শুয়ে আছে তাদের জন্য বিশাল একটা ঈদের দিন। আজকে একেতে রাতটা হলো ইয়ামুল জুম্মা। আজকে জুম্মার দিনে যখন মাগরিবের আযান পড়ে গেছে, সমস্ত কবরবাসী রূহের জগৎকে আমার রব্বে কারীম ছেড়ে দিছে। আবার আগামীকাল যখন ইয়ামুস সাফে সমস্ত কবরবাসীর কবরের জগৎ আবার পাকড়াও করা হবে। আজকে আপনার দাদা নানা পঞ্জন বাবা মাজারা আছে, সবাই দাঁড়ে দাঁড়ে বেড়াইছে, চেয়ারম্যান সব মেম্বার সব মৌলানা সব। আমি বড় কষ্টে আছি কবরের মধ্যে, আমি বড় মুসিবতে আছি কবরের মধ্যে। 24টা ঘন্টার জন্য রব্বে কারীম আমার এই দুনিয়ার মুখে আমি তোদের পিছে পিছে ঘুরি গো। তোদের কি মায়া লাগে না? তোর বাবার জন্য মায়া লাগে না? তোর দাদার জন্য মায়া লাগে না? আল্লাহ, আজকে জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে তাদের জন্য আজকে ঈদের দিন, তাদের জন্য একটা মুসলমান বিরাট বরকতপূর্ণ দিন। তারা আফসোস করতেছে আর বলে আমার ছেলেরা মাহফিলে যা, ওলামায়ে কেরামের সঙ্গে হাত উঠায়া দে, আমি বড় মুসিবতের মধ্যে আছি কবর জগতে। আল্লাহ, আজকের এই মাহফিলের খাতির এলাকার কবরগুলোর আযাব তুমি মাফ করিয়া দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, নবী কোন কি পায় হায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। আলেমরা যারা আছেন এই খালন ভালো করে যাই না লন, নবী কয় উম্মতিরা রে, শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব জায়গায় আমি আমার নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের মতো ঘর সংসার করেছি। আর সবচেয়ে বড় নিয়ামত আমার উম্মতের জন্য আমি নবী আমার উম্মতের সঙ্গে কথা বলার সুযোগ আল্লাহ দান করেছি। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানায়, বলো দূর থেকে সালাম জানায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, হবিগঞ্জ জেলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা
বাইরে মদিনার কি চাইতে চান না? আমি আমার জানা মতে আমি কয়েক বছর আগে 2007 সালে মজিদ নামে এক পাগল ছিল। এই পাগল অন্ধ মানুষ বাদাম বিক্রি করত, মহেশপুর বাড়ি। আর রেন্টু সাহেব তখন এমপি, আমলিকের এমপি। ভাই উনি ভিক্ষা করতো আর বাদাম বেচত। মদিনা, আমি মদিনায় যাবো কেমনে, মদিনা মনে বড় আশা ছিল যাবো মদিনা, এই গজল গাইতে। হঠাৎ একদিন রেন্টিতলা মাহফিল দেখি মজিদ হাজি রুমাল বেঁধে বসে আছে। হাজি রুমাল তামে মজিদ, কিরে তো রুমাল হাজি রুমাল কে? হুজুর আমি মদিনা গেছিলাম, হজ করছি। সুবহানাল্লাহ। আমি কই মজিদ তুই হজ করছিস? হ ভাই যান, আমি মরে ঢুসাই ভাই ছিল এলাকার মধ্যে। আমি ভিক্ষা করতে ওদিকে উঠতে করতে ওনার সামনে পড়ে গেছি। উনি বলে তুই মদিনার পাগল, মদিনা যাবি নি? কয় যাবো। কয় দেখবি কেমনে? আমি মনে চক্ষু দিয়ে আমি রাসূলুল্লাহ রওজার মাটি তুলে আমি টুকায় টুকায় দেখবো। সুবহানাল্লাহ। ওনার এমপি সাহেব নিয়ে গেছে, ওনার বিবি, ওনার মা, ওনার বোন, মোট 12 জন না 13 জন গেছে। কয় আমার তার সাথে নিয়ে গেছে। যা পর আমি উমরা হজ করে আসছি। সুবহানাল্লাহ। পাগল, কবুল যদি হয়ে যায় আল্লাহ কখন কারে মদিনা নিবে বলতে পারি না, কিন্তু মন তো থাকা লাগবে। জোরে বলেন ঠিক কি? ভাগ্য গো। আর ভাই কার ভাগে কত মানুষ সারা জীবন গোলামি করছে, মরার সময় কালেমা পায়নি। আবার এমন গোলাম আছে সারা জীবন নাফরমানি করছে, আল্লাহকে এমন ভাবে খুশি করে ফেলেছে কালেমা পড়তে পড়তে মরণ হয়েছে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে কথা বলতে? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা চার ব্যবস্থা করছে না মাওলানা মুহাম্মাদ আলা এটি পারে মাওলানা ওগো আশিকিনা রিপিন বলে কেমনে যাব মদিনায়, বলে না সে কিনারি পিন বলে আল্লাহ কেমনে যাব মদিনায়। আল্লাহর মাহবুব বান্দা ঘরে বসে নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাজারে ভিতরে এসে বসেন, ভিতরে এসে বসেন, লাভ আছে। জুতা খুলে বাইরে বাবা, কার জীবনের শেষ মাহফিল বলা যায় না। জান্নাতের বাগান আঁকড়ে ধর। ওয়াইলা আলি এ দুনিয়ার মুসলমান মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মরণ। 1 নাম্বার মরণ। আমাকে মাহফিল কমিটি বলছে হুজুর একটু মরণ কবর আসরের দিকে যাবেন। এই জন্য চাইতেছিলাম অন্য দিকে যাইতে, হঠাৎ করে আপনাদের দিকে যাই, যদি সময় পর অন্যদিকে যাব। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। ও দরদি বন্ধু শুনে নাও, আমি প্রথমেই বলতেছিলাম বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ যে বহন করছে গো, এই লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশ কত ভারী রে, মা বাবার লাশ কত ভারী। ওই সন্তানের জিগাইলে বলবেন দুনিয়ার মানুষ শোনো, বাবা মায়ের লাশটা যে কত ভারী, দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ
যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আরে কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা। তোমার বাবা মা তোমার সামনে মারা গেল, দাদা দাদি মারা গেল রে মুসলমান, শুনে নাও। দেখেছি ওই মরণের সময় কত মায়ের গোসল করার সময় দেখেছি পায়খানা করে দিছে গো, প্রস্রাব করে দিছে, জিহ্বাটা বাইরে গেছে। ওই মরণের সময় জিহ্বাটা বাইরে হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। ওই চোখ দুটি আর বন্ধ করা যায় না গো, আরে চোখ দুটি আর বন্ধ করা সম্ভব হয় না, জিহ্বাটার গালের ভিতরে দেওয়া সম্ভব হয় না। মানুষের মরে যাওয়ার পর ঘন্টা নিকের মধ্যেই মানুষ, মুসলমান শুনে নাও, এই মানুষগুলো কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই মানুষের যখন মারা যাওয়ার পর কত মানুষের দেখেছি একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, জিহ্বা বাইরে হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষ মরণের সময় কান্নার মধ্যে রক্ত বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। আরো যদি বলেন আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় নাই, আমার মরণ আসিবে কখন। এ দুনিয়ার মুসলমান আমি মাঝে মাঝেই বলি গো, কার জন্য তুমি সম্পদ করল? 10 তলা 20 তলা। ও যুবক, হবিগঞ্জের যুবকেরা শোন, আজকে কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো গো। এই দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলা, সম্পদের পাহাড় বানাইলা, ব্যাংক ব্যালেন্স করলা, অসৎ পথে উপার্জন করলা রে মানুষ না নাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? তুমি এমপি হইলা, মন্ত্রী হইলা, চেয়ারম্যান হইলা, মেম্বার হইলা, মাতবার হইলা, তুমি অন্যায় বিচার করলা, অন্যায় পথে চলাফেরা করলা, কত সুদ খাইয়া ঘুষ খাইয়া। ও বাজার কমিটির বাবারা শুনে না নাও, এত সুন্দর ব্যবসা হালাল, সুদকে আল্লাহ হারাম করেছে। সেই ব্যবসাটাও মুনাফা লাভের জন্য কত অসাধু ব্যবসায়ীরা মুসলমান এত ভেজাল ব্যবসা করে ভাই। আজকে ভেজাল করে বড় বড় টাকার মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছ। আমি রুহুল আমিন বলে যাই, শুনে নাও, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। এই সম্পদগুলো পড়ে থাকবে, ছেলে মেয়ে বাগাবাগি করবে, ছেলে মেয়ে ওরে কত কালকে দেখলাম কুমিল্লার জমিনে
ওরে এক অফিসার মারা গেছে, আর্মি অফিসার, ওই টাকা পেনশনের টাকা ভাগাভাগি করতে যাইয়া বাবার লাশটা দুই ছেলে ভাগাভাগি, দুই মেয়ে দুই ছেলে। বাবার লাশটা দুদিনের মধ্যে কেউ অ্যাম্বুলেন্স থেকে নামায় নাই, ঢাকা মেডিকেল থেকে লাশটা নিয়ে গেছে। বড় ছেলে বড় ছোট ছেলে দুই ছেলের মধ্যে হট্টগোল। মেয়ের অ্যাকাউন্টে বাবাই রেখে দিয়েছে, অ্যাকাউন্টের টাকা উঠাইয়া চিকিৎসার জন্য বড় মেয়েকে দিয়েছিল। বড় ছেলে কয় আমার জমিনে বাবারে দাফন দিব না, ছোট ছেলে কয় আমার জমিনে বাবারে দাফন দিব না। আরে এত কষ্ট করে তাদের লালন পালন করলি না, তোর লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে পড়ে থাকে, কেউ গ্রহণ করে না। সম্পদের পাহাড় করে বড় বড় এসি বাড়ি করে থুয়ে গেলি, বালাখানা করে থুয়ে গেলি, তোর কবরের পাশে একজন সন্তান যায় না, একদিনও যাইয়া কবরে দাঁড়ায় না। ইন্তেকালের পরে যে সাতটা হক, এই সাতটা হকের মধ্যে এক নাম্বার হলো সবর রেশনি করা, দুই নাম্বার মাগফিরাত কামনা করা, সাত নাম্বার বাবা মায়ের কবরটা জিয়ারত করা। কিন্তু আজকে কয়জন ছেলে যায়, দেখা যায় মৃত্যুর পরে বাবা মার কবরটা ভেঙে গেছে, মাটি দেওয়ার মানুষ হয় না। এর কত কবরের উপরে যে কুকুর শেলে পায়খানা করে গো, কত বড় লোকের কবর, কত জমিদারের কবর গুলোর উপর দিয়া কুত্তা শেলে পায়খানা করে, গরু ছাগলে ঘাস খায়, খাদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। আজকে কারো জন্য তুমি সুদ খাও, কারো জন্য ঠিক সেই মতে আমাদের চলার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীফ পড়েন আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা এরে আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। ছোটবেলা আমার আম্মা জানে এই গজলটা আমার শিখাইছিল। তখন আমার মা, আজকে আমার সন্তান লাইফ এসে দেখতে ছোট্ট বাচ্চা, মাত্র 2 বছর বয়স, তবে ঘুমায়নি এখনো। হঠাৎ করে ফোন দিয়েছে, আমি রিসিভ করছি। আমার আম্মা জান আমার কোলের ভিতরে শিখাইছিল গজলটা, আমার মনে পড়ে গেল। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। টাকা পয়সা জমিদারি পে সুন্দর নারী, করতস বাহাদুরি এই দুনিয়ায়। পে সুন্দর নারী, ঠিক না? করতস বাহাদুরি এই দুনিয়ায়। উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম, উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম। না করিলি নিজের কাম শেষে হবে কি উপায়? আরে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, আরে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। কত টাকা নারী আর বাড়ি, সব সায়রা একলা যাবি। কত টাকা নারী আর বাড়ি, সব সায়রা একাই যাবি। অন্ধকারে ভইরা থাকবি, খবর লইব না কেহ। অন্ধকারে ভইরা থাকবি, খবর লইব না। আরে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। একটু জোরে জোরে বলেন, একদিন হবে আন্দার ভাবে বোঝা। টাকা পয়সা জমিদারি পায়া সুন্দর নারী, করতাস বাহাদুরি। আয় হায়, ঢাকা শহর বলেন, হবিগঞ্জে বলেন, রাত 1টা 2টা বেজে যায়, বেগানা নারী বেগানা পুরুষ রাস্তা দিয়া ঘরে মাঝে মাঝে মাহফিল।
নয়া পাতারিতে সেদিন মাহফিল করে আসতেছিলাম, দেখি রে বাবা রাত তখন প্রায় 2টা বাজে রে বাবা। দেখি কয়েকজন যুবক মোটরসাইকেলে, নারী পুরুষ উলঙ্গ বেহায়াপানা পোশাক পরিয়া দেখি মুসলমান ঘোরাঘুরি করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত রাত্রে শীতের দিন এদের লজ্জা শরম নাই, হায়া নাই, মরণের ভয় নাই। আরে উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খোদার নাম, না করিলি নিজের কাম শেষে হবে কি উপায়? যদি বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানসিকতাকে বললাম কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা জমিনটা আমি রাখবো না, ওই বালাখানা আমি রাখবো না, বাড়ি রাখবো না, গাড়ি রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। কয় ভাগ? এই জোরে বলো, কয় ভাগ? 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এ যুবক, এই মাটিগুলো পুড়ে বানাবে, তামা হয়ে যাবে, এই মাটি থাকবে না, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এত পানি, এই পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কি আজব কথা শুনতে বাবা, পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমি হাবিবের ভালোবাসা নিয়ে। কিন্তু মুনাফিকেরা বোঝে না, এখন বলে মাঝে মাঝে আমরা মুসলমান। আল্লাহ কয় হাবিব, ওই মুনাফিক তো শরম ভয় এদের ভিতরে নাই। এই দুনিয়া পাগল। নবী বলছে আমার আব্বার কথা নাই, কোরআন হাদিসের কথা। রাসূল বলে দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়াতে মরি পাইলে খুশি হয়, এই মানুষগুলো দুনিয়ার মতো স্বার্থ পাইলে তারা সবকিছুই করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি এমনি বলে যায় না। নবীজি বলছে বাল্লুহা, আমার আব্বা মায়ের কথা না, কোরআন হাদিসের কথাগুলো শুনবেন। নবীজি বলতেছেন এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মরি পাইলে দেখবেন, যদি কুকুর দেখছেন, কুকুর যদি আপনাদের এই হবিগঞ্জে একটা মরি পড়ে থাকে, একটা কুকুর যদি একবার ধরতে পারো কাউকে ভাগ দিবে না। বলেন দি ওই মরিটা কোন পেটে ধরবে? অথবা একটা মরি খাইতে পারবে? ও ডান দিকে বাম দিকে, ঠিক কিনা? আর মানুষের চরিত্র ঠিক সাই হয়ে গেছে। সে কাউকে অসহায়, বাড়ির পাশে অসহায় মানুষগুলো না, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা অনেকেই জানেন কবরে শোয়াইলে মুনকার নেকির আইব না, না মুনকার নেকি আইব পরে। মুনকার নেকির আগে আইব নোমান ফেরেশতা, ডাক দিয়ে উঠাইবে, আপনার কবরে আসিয়া ডাক দিয়ে উঠাইবে, ওঠো বান্দা ওঠো, এ মাওলানা সাহেব ওঠো, এ মুসলমান শুনে নাও, এ মুফতি মুসলমান হুসাইন আহমেদ সবুজ মিয়া ওঠো, এ সিরাজুল ইসলাম ওঠো, আশিকুর রহমান সাহেব ওঠো। লাভ দৌড়বে, উঠিয়া 2খানা কাগজ আনবে হাতের মধ্যে। গভীর লম্বা আলোচনা অত লম্বা করতে পারবো না রে বাবা। 2খানা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে। ডাকতে বলে বান্দা, ও বান্দা উঠে না, ওঠো, তোমার রূহ দিছে রব্বি কারীম। তোমরা দুনিয়ার মধ্যে তোমার বিদায় করে আজরাইল আলাইহিস সালাম, তোমার এই 70 বছর 80 বছরের জিন্দেগিটা পরমান কারণে কি 2জন ফেরেশতা ছিল তোমার কইমা কেরামন কাতিবিন, 2জন ফেরেশতা তোমার জন্য নিয়োজিত ছিল। তোমার জিন্দেগি ভর যে আমলগুলো করছে সেই আমলগুলো নিয়ে আমি নোমান ফেরেশতা তোমার কবরের মধ্যে হাজির হয়ে গেলাম। বান্দা ওঠো, বান্দার উঠাইবে, বান্দা তখন উঠবে, উঠিয়া 1খানা কাগজ দিবে হাতের মধ্যে। নেকির কাগজটাকে হাতের মধ্যে ধরায়া দিবে। বান্দা দেখবে 40 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর বয়সে কত রাকাত নামাজ পড়ছি, কত জায়গা সত্যের কাজ করেছি, ভালো কর্ম করেছি, কোরআন হাদিসের মাহফিলে বসেছি, দান ধ্যান করেছি। বান্দা দেখি আবার আফসোস দেখি ফেরেশতা ডাকতে বলবে, বান্দা শোনো, দেরি করো না, এটা লিখে দাও, যার যার আমল নামা তার তার লেখা লাগবে গো। ওদিন বলতে পারবেন না আমি নীরব
অক্ষর আমি লিখতে পারি না, আমি টিপসই দিব, টিপসই চলবে না। ওদিন যার যার আমলনামা তার তার লেখা লাগবে। ওই কবরের ভিতরে যেদিন নোমান ফেরেশতা হাজির হয়ে যাবে, আপনার মুসলমান সেদিন অশিক্ষিত আর শিক্ষিত মানুষ নয়, সবার আমলনামা যার যার আমলনামা তার তার লেখা লাগবে। ওদিন টিপসই চলবে না, সব চলবে না, আপনার আমলনামা আপনার নিজ হাতেই লেখা লাগবে। জোরে বলো আল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? এরে বান্দা ডাকতে বলবে, ফেরেশতা রে আমি লাগবো কেমনে, আমার কাছে তো কলম নাই, আমার কাছে তো কলম নাই। ডাকতে বলে, বান্দা কলম আছে তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। বান্দারে আমার তোদের পায়ে ধরে বলে যায়, বাবা এই হাতের মধ্যে বিড়ি দিস না, এই হাতে ঘুষ নিস না, এই হাতে সুদ দিস না, এই হাতের মধ্যে মদের বোতল ধরিস না, এই হাতে কোনো খারাপ কাজে টাকা পয়সা দান ধ্যান করিস না, এই হাতে অন্যায় কাজের দিকে হাত পারিস না। বাবা এই হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল মোবারক হবে তোর কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাইব কই? ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আজকে সেই হাতের মর্যাদা জানে না। বাংলাদেশের অধিকাংশ আলেমই এই হাতে চুন খায়। দেখা যায় যারা পান খায় এই শাহাদাত আঙ্গুলের চুন মাখায় খায় আর কথা কয়, আরে মৌলবী সাহেব আঙ্গুলেরই মর্যাদা জানিস না, কারণ এই আঙ্গুল দিয়ে রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল শাহাদাত আঙ্গুলের ইশারায়। তোর আমার কবরে লেখা লাগবে শাহাদাত আঙ্গুল কলম বানায়া। এই কলমটা রাখতে হবে, ভালো রাখতে হবে, যদি নষ্ট হয়ে যায় লিখবি কেমনে? কলমের বল ফেলাইলে চলবে না, কলমের কালি না থাকলে চলবে না, কলমটাকে পবিত্র রাখার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আছে কিনা? ও যুবক শুই না, বলবে বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? ডাকতে বলবে, বান্দা শোনো, কালি বলো তোমার মুখের থুতু মোবারক। আমি যুবকদের এই হরি বাবার হবিগঞ্জের যুবকদের পায়ে পড়ে যায়, ও মুসলমান, এ মুসলমান শুনে না, ইনাতাবাদের যুবকদের আমি অনুরোধ করে বলে যায়, আব্বারে আজ থেকে আর মুখের মধ্যে বিড়িটা টান দিস না, আজ থেকে আর মুখের মধ্যে জর্দা দিস না, আজ থেকে আর মুখের মধ্যে মুসলমান গাঁজা দিস না, মদ দিস না, আজ থেকে মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে সুদের কোনো কিছু খাস না, হারাম বক্ষণ করিস না। আমি তোদের পায়ে ধরে বলে যাই রে যুবক, ও যুবক তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। মায়ের গর্ভে যখন ছিলা, মায়ের গর্ভে নাভির সনে তোরে নাভিটা জোড়ায়া দিছে, যাতে করে তোরে কুরক্ত তোমার আল্লাহ তোরে মুখ দিয়ে খাওয়ান নাই, কারণ এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবে, নবীর দরুদ পড়বে, এই মুখ দিয়ে বাবা মারে ডাকবি। যুবক রে তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর মাদক সেবন করিস না, গাজায় টান মারিস না, মদের প্যান্ডেলে যাস না, বিড়ির প্যান্ডেলে যাস না রে যুবক। এই মুখটারে ভালো রাখ, মুখটারে পবিত্র রাখ। এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায় আল্লাহর দরবারে কি লিখবি? কবরের মধ্যে লিখতে পারবি না। এই জন্য মুখটারে পবিত্র রাখার দরকার আছে কিনা? মাঝে মাঝে এত কষ্ট হয়, এই মাইকেল একটু সাউন্ড বাড়াইতে হবে, বলতেছিলাম মাঝে মাঝে এত কষ্ট হয়। হিন্দুরা মরে গেলে 7 গুলিতে দেয় আগুন, আর আমরা মুসলমান 25 বার 30 বার 20 বার করে সিগারেট ধরে আর আগুন দিই। ও যুবক তোদের পায়ে ধরে বলে যায়, যে ঘরের মধ্যে মাদক ঢুকছে সেই বাড়ি শেষ, স্বামী স্ত্রী মহব্বত নাই। যে ঘরে মাদক ঢুকছে ভাই ভাই বন্ধুতাই নাই, বাবার সঙ্গে সন্তানের শত্রুতায়, মায়ের সঙ্গে শত্রুতায়, ওই ঘরের মধ্যে হট্টগোল মারামারি লেগে আছে, অশান্তি। আমি তোদের পায়ে ধরে বলে যাই, মার পেটে তো নাভির সঙ্গে জুড়ায় কুরক্ত খাওয়াইছে আল্লাহ, পবিত্র জিনিস খাওয়ার নাই। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা এই মুখ দিয়া আর বিড়ি সিগারেট টান দিব না। রাজি আছেন? এই জোরে বলেন, রাজি আছেন? অবস্থা খারাপ, এগুলো সবগুলো খায়। এরে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া, যত খাবি খা,
কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে